এটা হচ্ছে একটা আপেল। আপেলটাকে করে একটা কামড় দেব। আপা আপা আপনার আপেলে কি নুন আছে? না। হ্যাঁ, তাহলে এক্ষুনি আপেল ওলা নুন কিনেন, আর যদি তা না হয় তাহলে নুন না এই আপেলে মিশাই দেন। ওইছে খাও বইছি তো। হ্যাঁ খুব সুন্দর হইছে। দেই তো, পারমু, অভিনয় করতে পারবো? পারবা মানে ইয়ে বেরাইছে, এটা ছাইরা দিলে এই মার্কে। ঘটনা কি? কিরে শালা বাবু, কখন আলি? আমি তো আইছি আরো আগে। আচ্ছা তুমি কি কি মালটা টালটা হাতে নিয়ে কি করতেছো? হনো একো না গুড নিউজ আছে। মুই না একটা ডিরেক্টরের লগে দেখা করতে গেছিলাম। সেই ডিরেক্টর বলছে মোরে নাকি একাল বিকল নায়িকার মতো দেখা যায়, নায়িকা হইতে পারমু। না ঠিক আছে, তোমারও তো দেখতে পূর্ণিমার মতোই লাগে। আমি কদিন কইছি না তুমি কি আসলে পূর্ণিমা, তোমার কিছু হয় নাকি? তুমি বলছ না, আমি কিছু না, তোমার ঠিক পূর্ণিমার মতো লাগে। আরে দুলা ভাই, আমার বাপ মার তো শখ, আমার বোনের নায়িকা বানাবো, টিভিতে দেখবো, অভিনয় করবো। হ্যাঁ এর লিগে এক বিজ্ঞাপনের কাম করাইবে, সেটা হচ্ছে আপেলের বিজ্ঞাপন। আপেল তো ঘরে নাই, এর লিগে এসে মালটা দিয়া একটু প্র্যাকটিস করতে আসছিলাম। বিজ্ঞাপন মানে অ্যাডভার্টাইজ? হ্যাঁ অ্যাডভার্টাইজ। ও মা গো, সারাদিন তুই টেলিভিশনে লাগি থাকবে? হাই খাইছে রে তো। কিন্তু বিজ্ঞাপন করলে তুমি সিনেমা টিনেমার সুযোগ পাইবে? পামু মানে কইছো তো, মুই হইছে অবিকল নায়িকার মতো, হেলে তো অবশ্যই সিনেমায় চান্স পামু। হনো যদি সিনেমায় চান্স পাই হেলে তুমি নায়িকার স্বামী হইয়ে যাবা। হ্যাঁ, তুমি একটু বলবা যে আমি ওই ঢাকার বাইরে গেলে কি আউটডোর না আউটডোর কয়, আমার স্বামীর সাথে যাইতে হবে। না জামাই তো সাথে যাইতে পারবে না, জামাই ডোনে অ্যালাউ। আমার তাইলে আমি কই থাকুম? তুমি আচ্ছা তোমার মুই চাকর হিসেবে লইয়ে যাবো মনে। ওরে খোদা রে, চাকরি হিসাবে কইলে দেখা 7 তলা বিল্ডিং এর নিচে ছোট রুম আছে, যে রুমের মধ্যে মশা আর মশা, কইবা চাকর কই রুমে দাও, তাহলে আমি ওই রুমে থাকুম নাকি? একটু কষ্ট করে থাকবা, তুমি মোর ভালোবাসো না? হ্যাঁ দুলা ভাই, আমার বোন যদি সুপারস্টার হয়ে যায় তখন কি আপনার মতো লোক যদি কয় যায় এটা আমার বউ, এ নায়িকা আমার বউ, তাহলে মানুষ বিশ্বাস করবো? কেউ বিশ্বাস করবো না। হ্যাঁ, তো আমি বই হারামো না? না, আমি তোমার হারাইতে রাজি না, তোমাকে আমি অত্যন্ত ভালোবাসি। আচ্ছা দেখো বাদ দাও, হনো ওটা পরে দেখে যাবে। আচ্ছা। মোর ভাই আইছে এন্ড তুমি তরতরি সেট করে বাজারে যাইয়া দুটা ডিম নিয়ে আসি তাড়াতাড়ি। একটার অর্ধেক তারে দিবা, তার যে ফ্যাট, আরেক অর্ধেক রাত্রে দিবা। কি আর ডিম নিয়ে আহি? মোর ভাই কি খয়রাইতে করে ফ্যামিলির সন্তান? হ্যাঁ তুমি এক কাম করো, বাজারে যাইয়া ওই হরিণের গোস্ত লিয়ে 10 কেজি। আরে হরিণ গোস্ত দেয় বাজার পাওয়া যায় না, ওটা তো পাওয়া যায় বিপুল আসার। হ্যাঁ নেই যাও। বিপুল আসার যাইতাম। হয় কয় কেজি? 10 কেজি। কয় বছর খাইবো? কয় বছর খাইবে মানে 1 মিনিট বেরিয়ে খাইবে। হ্যাঁ, এই সাইজের মুখ একটা, ফ্যাট একটা, এই সাইজ, অত 10 কেজি 10 বছর লাগবে খাইতে। আরে দুলা ভাই বোঝে না গিয়া, আমার এই মাংসটা খুব পছন্দ, এটা যদি আমি পাই আমি রাক্ষসের মতো নিমিশেই খাই নাই। কেন, কুত্তার মাংস কি তোর পছন্দ হয় না? এইটা কোনো কথা বললা? কুত্তার মাংস খাওয়া কি মুসলমান গুলো কি ঠিক না? হরিণের এটা হারাম। হরিণেরও 60 ট্যাং, কুত্তারও 60 ট্যাং, অসুবিধা কি? হরিণের মাংস খাওয়া জায়েজ আছে, সমস্যা নাই। ও জায়েজ আছে? হয় এন্ড তত্ত্বরি যাও যাই লইও। 10 কেজি হরিণের মাংসের দাম কত? 2,500? জি না, 2,500 না। কেজি কত? এত কম দামি মাংস আমি খাই না। 10 কেজি মাংস নিলে নাইলেও কেজি 3,000 হলে 10 কেজি দাম 30,000 টাকা। মা গো, আই তো একবারও করে যাই, মেতে বলছি 30,000 টাকা মাংস খাইবো। আরে এত কথা কই তুমি এই ফিলে কথা বলো কে? তুমি আমারে ভালোবাসো না? ভালোবাসি। দাঁড়াইয়া আচ্ছা যাইতে আসি। দেখছস তোর দুলাভাই এই সবকিছু বড় গন্ডগোল করে দিছে। এই ধর ভুলে গেছি সবকিছু, আবার প্র্যাকটিস করি। এইটা হইলো আপেল, এখানে আস্তে আস্তে করে আইয়া একটা কামড় দিমা। কি আরম কই যাস? মারি কি রে? তুই তো মানে কি আসমান দিকে ছাড়ছ না না, আসলে আমি একটা হিসাব করতেছি। কি হিসাব? 3,000 30,000 30,000 কি হইছে? হরিণের মাংস। হ্যাঁ কেজি তো দাম বেশি, 3,000 টাকা করে কেজি। এই তো 10 কেজি লাই যাইতে আছি। হ্যাঁ হরিণ মাংস খাইব কেডা? বিয়া করি না, মনে হয় যে জেলখানা আছি। আমার বউটা কি কড়া কড়া অর্ডার দেয় মাঝে মাঝে। এখন আবার উনি মডেল হইব, কি বিজ্ঞাপন পাইছে, কোন ডাইরেক্টর তার নজরে পড়ছে, এখন সেই ডাইরেক্টরে নাকি কইছে তারে মডেল বানাইবো। আচ্ছা এখন এই দেখছি কি একটা আপেল না কমলা একটা লইয়া ভাই বোনে মিলে রিএক্সেল করতেছে। আবার উনি সিনেমার নায়িকাও নাকি সে অলরেডি প্রস্তাব পাইছে, অফার দিয়ে ফেলছে। অফার দিয়ে ফেলছে। এখন বোর কথা তো শুনতে হইব, কারণ বউ যদি সেলিব্রিটি হয়ে যায় তো তো আমারও সুনাম, অমুকের বউ সেলিব্রিটি নায়িকা মডেল জাগা। তার ভাই একটা আছে 1.5 ফুটি, বুঝতি, হেতে ওজন হইতো না 3 কেজি, হেতে লাইবেলে 10 কেজি হরিণের মাংস আনতাম। তো আঙ্গ বাজারও তো নাই, বিলত যাইতে আছে। কোন ঠাকুরে বেছে মানে হরিণের মাংস? তো কই যাইতে হইব? আরে বাবা আমি তোর একটা বুক দিয়ে দিই, ওই হলো যাই চল গরুর গোস্ত আনবি, হরিণের মাংস খাওয়াই দিবে। না না, ওই সিনে হালার ফালা হরিণের মাংস ছাড়া কিছু খায় না। ও নাড়ার ভূত। হ্যাঁ আহা হা রে, কি বিপদের মধ্যে আসো? এক আছে বললে আর এক আছে হালার লইয়া। এখন শালা আইছে বড়ুয়াটার হরিণের মাংস 10 কেজি আনতে হবে, নইলে আমার বউ মানে মাইন্ড করবো, আমার উপর অত্যাচার করবে। আমি একটা জিনিস বুঝতেছি না, তোর বউ নায়িকা হবার জন্য এত কিছু করতেছে, যদি সিনেমার নায়িকা হইতে যায়
এমনি এমনি বেটা নিব? হ্যাঁ কেমনে নিব? ও মা গো, জামাই তো ওইখানে এলাও নাই, তুই কেমনে যাবি? না কিছু কাজে এলাও না, আবার কিছু কাজে কইছে এলাও আছে বলে। হ্যাঁ কিছু কাজ, যে কাজে এলাও নাই সেই কাজে খেয়েও রইব। কিসের খেউর? আরে ভাই রে, কি বুঝাইতাম, এই ইন্ডাস্ট্রিতে জাগো বউ নায়িকা হয়েছে, স্বামীকে চিনে না, খেউরের পাল্লায় পড়ছে। কারণ খেউরতে একজন দুজন না না, বুঝা গেছি, বুঝছো তা? ইঙ্গিতে আঙ্গাতে বুঝা গেছি, অসুবিধা নাই। আমিও চাচ্ছি সে বড় নায়ক হইয়া কারো লগে জাগা, তো আমি আর একটা কসকসা মাইয়া বিয়া করিব। ও তুমিও তো মানুষ বালা না, বুঝছি এই সুযোগ তার বোঝা গেছে গা। তোমার চরিত্রের মধ্যে হাজারটা ঝামেলা আছে, ওই কই লাভ নাই। তুমি ছোটবেলা যে বান্দামি করছো, এখনো সেই বান্দামি এই কাটাই। ব্যাপারটা তোর ভাবিরে কইস না। না না, সেটা জানি আমি। ঠিক আছে? ও রে কুদ্দুস ভাইয়ের মায়ের কথা মনে পড়ে। পুরান কথা মনে করা দিস না, সর সর। যা 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 যা, পুরান কথা। মায়ারে প্রেগনেন্ট বানা হালাইছ পাড়ার পাড়া, তো তোর বউ হইব নাকি লেগা? মন আমার দেহ গড়ি সুন্দর করি কোন রসিয়ায় বানাইয়াছে, মন আমার দেহ গড়ি। খারা লাগে কি? আচ্ছা পুলিশ ভাই, হুম? একটা কথা জিগাই। কি? এই আমরা পুলিশেরা কারো একটা ব্যাগ দেখলে জিগান ব্যাগও কি, মানে ব্যাগও তো মনে করেন অনেক ধরনের ভালো জিনিসও থাকতে পারে, সন্দেহ করার কি আছে? সন্দেহ পুলিশের সব জায়গায় সন্দেহ, বেশি কথা কবে হুন্ডায় বাড়ি দিয়া করে হুলাইলাম। এই যে একটা খারাপ কথা কইলেন, কুমড়ে বাড়ি দিবেন কেন? অন্য জায়গা কি বাড়ি দেওয়া যায় না? না, ওই জায়গাটা মাংস হলো নরম, যেন যে অপরাধ করবো তার মনে করে ব্যথা হলে মনে থাকবে যে এই অপরাধ হলে পুলিশ আমার বাড়ি দিছিল নরম জায়গায়। আচ্ছা ব্যাগে কি? মাংস। মাংস? হ্যাঁ। কি এর মাংস? গরুর গোস্ত, গরুর গোস্ত, হাঁসির গোস্ত, খাসির গোস্ত, হরিণের গোস্ত। আচ্ছা দেখি, উঠাও। গরুর মাংস, হরিণের মাংস, খাসির মাংস। তোমার নাম কি? আমার নাম হইলো হারুন। হারুন? মানে বাপদাদারা আছিল কইতো চৌধুরী বংশ ছিল, হারুন চৌধুরী, কিন্তু এখন চৌধুরী না, যেতে আমরা একটু সমস্যা গরিব হয়ে গেছি, এখন শুধু হারুন কইয়া মানুষ ডাকে। ও তাহলে তুই সেই কিলার? হ্যাঁ, তোরই তো আমরা খুঁজে বেড়াইতাছি। কেন? তোর নামে ডায়েরি হয়েছে খাতায়, হ্যাঁ। থানায় ডায়েরি হয়েছে, তোর বউরে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাংস বউরে ঘুম করিয়া জব করিয়া মনে করতে মাংস ব্যাগে করে লিয়ে যেতেছ। কিছুদিন আগে শুনোস নাই বাস স্ট্যান্ডে একটা লাগেজ পাওয়া গেছে, লাগেজের ভিতরে লাশ। তার মানে তুই তোর বউর মাংস নিয়ে এই বাস স্ট্যান্ডে তুই যাবি? আজ যা ডর না মারি তোর। বিশ্বাস করেন, কি বিশ্বাস? বিশ্বাস করেন পুলিশ ভাই, আপনার এই ধারণা সব মিথ্যা। এনে হরিণের মাংস, আমার শালার শখ হয়েছে হরিণের মাংস খাইতো, ওরা আমার বউ কইছে যাও 10 কেজি হরিণের মাংস আনো। 10 কেজি মাংস দিয়ে কি করবি? আমার শালা খাইবো। তোমার শালা 10 কেজি মাংস খাইবো? হ্যাঁ। একটা মানুষের 10 কেজি মাংস খাইতে পারে? এর অনেক ওয়েট। তোমার শালার ওজন কত? 3 কেজি। হ্যাঁ, হ্যাঁ ছোট। 3 কেজি মানুষে 10 কেজি মাংস খাইবো? আবার 1 মিনিটে খাইয়া লাগবে কইছে। 1 মিনিটে? হ্যাঁ। রে টাউনের কথা আর ফাঁসাচ্ছা তোরে, আজ যাতে ডিম দিমু, এমন ডিম দিমু, ডিম একবারে কাঁচা দিদি মার। ডিমের যে দাম পাইতেন না, একটার দাম 15 টাকা। এই হুলিশের মুহ মতো তক্র করিছা, হুঁচাল ভরে দিম মুয়ের ভিতরে, ধরি ডাল। আর এই একটু কথা কই বউ, কারে কোন বিপদে ফালাইলে আমার বড় কইতেছি। হ্যাঁ। হরিণের মাংস আল্লাহ আমারে ফাটাই চাল পুলিশ ধরে লই যাচ্ছে। তুমি মেলে নিখোঁজ হইছো, কোনটা বিশ্বাস করতাম? তালবানা করি চাট আট কইছি, বাড়ি দিমু আট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ মধুপুর রোডে, হ্যাঁ হ্যাঁ প্রচুর মারামারি হচ্ছে, আপনি এখন ওখানে অবস্থান করেন, ওভার। ম্যাডাম ধরে নিয়েছি। কাকে ধরে নিয়ে এসেছো? এই সেই কিলার, এই সেই হারুন মিয়া যার নামে থানায় ডায়েরি হয়েছে, এর বউরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে তার বউ যে হারাই গেছে, ডায়েরি করলো না, ওর বউ তো হারায় যায় নাই, ওর বউরে মারিয়া ফেলাইছে। আমি না বিশ্বাস করেন, আমার বড় আমি জীবনেও মারি না, সে আমারে মারে। আমি না, এই মাংস করতে খাইছে, হরিণের মাংস। হরিণের মাংস। জানেন ম্যাডাম, আমি রাস্তার মধ্যে ধরে লেছি, এ কি করছে, এই যে দেখেন ওর বউরে কাই দেয়া একবার টুকরা টুকরা করি ব্যাগে ভরে নিয়ে ফালা দিতে যেতেছে বাস স্ট্যান্ডে। ছি 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 ছি, আপনি কি মানুষ নাকি জানোয়ার? হ্যাঁ, নিজের বউকে এভাবে আপনি খুন করে ফেললেন। হাবিলদার সাহেব, আপনি এই প্রথম একটা কাজের মতো কাজ করেছেন, যা আমরা করতে পারিনি। যাই হোক, আপনার নামে আমি উপর লেভেলে কথা বলবো। আর এই যে হারুন, তোকে তো যাই হোক আমি কিছু বলবো না। হাবিলদার সাহেব, আমাদের বড় স্যার তো লাঞ্চ ব্রেকের জন্য বাসায় চলে গেছে। স্যার যতক্ষণ না অব্দি আসবে, এই হারামজাদাকে এখানে ইচ্ছা মতো পিটাও। আপনি একটু দাঁড়ান ম্যাডাম, আপনার সামনে ওরা করে থেরাপি দিদি। এই গুর হাতে বাড়ি দেন। হাতে না গুর, ইন্ডিয়া ইন্ডিয়া এনে ঠেক না ধর। আপনি ফাঁসার দিকে যান কা বারবার। আমার ভাষাই পছন্দ, কেন ওই জায়গা মারতে ধুমধুম করে না, নরম জায়গা গুর।
এত মাংস তো বিসমিল্লাহ। ম্যাডাম মোরে বাঁচান ম্যাডাম। মানে আপনাকে কে তাড়া করেছে? টাইসন রে খুঁজে পাওয়া যাইতেছে না। টাইসন? এইটা আবার কি? মোর ভাই, ছোট ভাই, একমাত্র লেদা ভাই। মোর ভাই ঠিক মতন খাইতে পারে না, নিজের হাত দিয়ে খাওয়াই দেওয়া লাগে। এই বাইরে খুঁজে পাইতেছি না, ঘরেই ছিল, বেন্যা গেলেই মোর লাগে অ্যাড করতে আসিল। অ্যাড করতে করতে হঠাৎ যেন বললো যে আপা মুই আইতেছি দোকান থেকে, কিন্তু হঠাৎ করে খুঁজে পাইতেছি না। আচ্ছা, আপনার ভাইয়ের বয়স কত? এই তো ছোট, কেবল 27 বছর চলতে আছে। এই ডু মানে বুঝলাম না, এই ডু আবার 27 বছর বয়স? হয়েছে কি বয়স বাড়তি, কিন্তু ওই সাইজে ছোট। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। আপনি কোনো টেনশন করেন না। হ্যাঁ, অবশ্যই দেখবেন। জান আমার বাসা আমার মাইরে ফেলাইতেছে। আজব তো, কি সমস্ত কয়েদি জেলখানায় লইয়েছেন, অন্যের বউরে জান বলতে আছে। স্টুপিড। প্লিজ আপনি কিছু স্বামী, আপনি কিছু মনে করেন, আপনি প্লিজ আমার সাথে আসুন আসুন। এই থাপ্পড় খেয়েছিস, অন্যের বউকে ইফটিজিং করছিস, এমনিতেই তো এখানে এসেছিস খুনের মামলায়, তার উপর আবার ইফটিজিং। কিসের ইফটিজিং? এটা আমার বউ, তো আমার বিবাহিত বউ। আজব তো, এটা আপনি কি কথা বলতেছেন? মোর জামাই কি কোনোদিন খুন করবে? মোর জামাই হইছে নাদন শিশু, হে কোনোদিন এসব খুন খারাপের ভিতর যাইবে না। এটা জেলের কয়েদি মরে বলতেছে বউ। রাগেন করতো। তোমার কি হয়েছে? তুমি অভিনয় এখনো শুরু করে দিছো, এখনো সিনেমার সুযোগ পাও না। আর আমি তোমার স্বামী, তোমার ছোট ভাইলা ওই যে হরিণের মাংস লাগেছি, এই পুলিশ আমার ধরে লই আইছে। ও তুমি মোর স্বামী হারুন না? হ্যাঁ এ সত্যি তো মোর জামাই। মোর জামাই রে ধরে লইছেন কে? এরা এরা আমি তোমার টুকরো টুকরো করে তোমার মাংস নাকি আমি গুম করতাম যাইতেছি। ম্যাডাম, আপনি মনে হয় কোথাও ভুল করতেছেন। এই হালার ফলে তো একটা ক্রিমিনাল নিজের ওয়াইফকে মেরে কেটে টুকরো টুকরো করে তাকে গুম করে দিচ্ছিল, জানেন? জান তুমি আরেকটা বিয়ে হচ্ছো, মুই তো ভাবছি মুই এই তোমার একমাত্র বউ। মাথা খারাপ, তোমার ফেরায় বাসি না আমি আরেকটা বিয়ে করব। তুমি যেভাবে আমার নির্যাতন করো, বিয়ের নাম মুখে নিতে পারবো জীবনে? তুমি উঠতে গেলে উঠো, বসতে গেলে বসি, তোমার কথাই তো আমি আপ ডাউন করি। হলে এরা কি বলতেছে? তুমি কারে টুকরো টুকরো করে লই যাইতেছিলা? আরে ঘটনা হলো এই যে হীরা ভাই, পুলিশ ভাই, আমি ওই যে হরিণের মাংস শালা বাবু খাইবো না, এগুলা নিয়ে আসতেছি। হে আমার কতর নাম কি? আমাকে হারুন, কতর নামে ডায়েরি আছে, তোর বউ গুম হয়ে গেছে, হারাই গেছে, তুই নিশ্চয় তোর বরে কাড়ি টুকরা টুকরা করে মাংস লুকাইতে যাচ্ছিস। এ কই আমার ধরে লই আইছে। কত তুমি তো আমার বউ, আমার বউ আরেকটা আইবে কই থেকে? স্যার বলতেছিলাম কি মোর জামাইর খুন করার সাহস নাই, মুই এই মোর জামাইরে খুন করতে পারি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হারুন আর হারুনের বউ দুজনে পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। এই ছোট্ট একটা মিস্টেক হয়েছে স্যার, আমরা যে হারুনরে খুঁজতেছি এটা হে হারুন না, ওই হারুন আর হারুনের বউরে পাওয়া গেছে। স্যার মাফ করে দেন। দেখছেন বিনা অপরাধে আমার ভাষা বেড়া কতটি বাড়ি দিছে। আপনাকে না, আপনাকে প্রমোশন না ডিমোশন করা উচিত। আসলে স্যার সরি, আপনাদেরকে কিছু বলার নেই। একটা কথা কই, উপরে একার কমপ্লেন দি, এতরে খাগড়া চড়ি আড়াই দেখে তো বান্দরের লগে থাক। আচ্ছা আমি দেখব। জান আমার ভাই টাইসনকে খুঁজে পাওয়া যাইতেছে না। হ্যাঁ, এই টাইসনের নামে একটা ডায়েরি করেন। আসামি নাম টাইসন, পিতা হারুন। পিতা না দুলাভাই হারুন। আচ্ছা ঠিক আছে। চলো চলো, আও খোঁজার দরকার নাই, হালার ফহালা থাকলে আমার সংসার সব খাইয়া লাইব। রাক্ষস। এই যে শুনুন, জি জি নেক্সট টাইমে যদি এরকম ভুল করেন না, আপনাকে সত্যি সত্যি খাগড়াছড়ি পাঠিয়ে দেব। জি স্যার। আর আমার সামনে দাঁড়িয়ে থেকে চেহারা না দেখিয়ে ওই বাস স্ট্যান্ডে যান, মারামারি হচ্ছে সামাল দিন গিয়ে। জি স্যার। কি জানো, তুই একদম মাথা দৌড়া সুস্থ বয়েছে কাহিনী দেখি। বাইরে আমার জন্মটা হয়েছে মনে হয় একটা দুঃখে দুঃখে। তা বিয়ার পরে শান্তি পাইলাম না বউর অত্যাচারে। ছোট কালে তো ভালো হয়েছিলাম, বাল্যকালে ভালো হয়েছিলাম। বিয়ার পরে বউ অত্যাচার, তার কথা উঠবস করতে হয়। এই যে জেল খাটি বাইরিলাম, তার কারণে আমি জেল খাটলাম। তার কথা শুনতে যাই, জেল খাটলাম। প্রত্যেকটি কথা সে আমার বাধা দেয়, তার কথা উঠবস করতে হয়। সে আমার গায়ে হাত তোলে, কিছু কইতে পারি না। এই বিপদে আছি, বউর অত্যাচারে আছি। এই যে তোগো মতন কিছু পুরুষ আছে এই বাংলাদেশে, যারা বোর কথা ওঠে আর বোর কথা বহে। যারা এই ধরনের পুরুষ, তারা জীবনও সুখ আর শান্তি জীবনও নিজের মানে আয়ত্তে আনতে পারবো না। বাইরে বোরে আবার প্রচন্ড ভালোবাসি, এই জন্য কিছু কইতে পারি না। আমার একটা দোকান আছিল, তুই তো জানিস মুদি দোকান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাসে 30-35 হাজার টাকা ব্যবসা হইতো।
কিন্তু বোর পিছে লাখ টাকা খরচ হয়েছে। মুদি দোকানে লাল বাতি জ্বলতেছে, লাল বাতি একটা ঝুলে রেখেছি, এটা টান টান করে ঘুরে, দোকানে কোনো মাল নাই। এই শালা মারানি আমার ফকির করে দিছে। আরে ফকির করবো তো তোরে, তোর কিডনি বেচবো, হার্ট বেচবো, লিভার বেচবো, যদি নিজের জায়গা থেকে নিজে শক্ত না হস। কেমনে শক্ত হইতাম? বাঘ ও বাঘ, হিংস্র বাঘ। ধরস না, যেমন হিংসিবিলার মতন বয়ে থাকবি, সবাই তোরে পায়া বলবো। হিংস্র বাঘ হবি, সবাই তোর বাঘের মধ্যে আছে না, ওই যে ওরাই নিজের লিপসিবিলে আসবো গা। ও শালা মারানি রে বড় বড় কথা কইতাম। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি আস্তে কইবো, কেমন আছে এভাবে কই। কুস্তি গেলে এই শালির বেটি এমনি কমু হালুম তোল হালুম। হ্যাঁ, এইটা কইলে দেখবি তোর বউ আস্তে আস্তে আঙ্গুলের মতন সিধে গেছে গা। দোস্ত রে, তুই আর চোখ খুলে দিছস। হ্যাঁ আসলে আমার এক ভাবে দেখছি, হ্যাঁ, ভাইয়ের কথা উঠবস করে, হ্যাঁ। আবার মাঝে মাঝে আমার ভাই হেতিরে মালিশও করে, পিডায় লাডি দি, সুজই রইছে। ভালোবাসার মানুষ মারতেও পারে আবার আদরও করতে পারে। যদি তোর আয়ত্ত না আনতে পারো তাহলে তো তুই মায়ের খাইয়েই যাবি, তোরই খাওয়া লাগবো। এইভাবে যদি মারি অত্যাচার করি তো রাত্রে যদি আমার আবার ডিস্টার্ব করে, ডিস্টার্ব করতো না, একটা সময় ঠিকই কিন্তু সোজা আসবো, আবার ঠিক হইব, একদম দেখবি এমন অবস্থায় বলছে ইসলামিক মাইন্ডে চলে গেছে। ঠিক আছে, তোর কথাটা মনে রাখ। যা যা যা, যেটা কইছি কামে লাগলে, হ্যাঁ, এটা কইস কামে লাগলে। উল্টা যদি আবার শের আগ হয়ে যায়, আমি ছাগল হয়ে যা না, এই বেটা যাতে কইছে বাঘের মধ্যে যাই। যাই রে বান্ধবী, থাক। এ বান্ধবী থাইকে যা। দেখ, তোরে যে কথাটা বলতে আসছিলাম সেটা ভুইলাই গেছি। কি কবি ক? শুন, এই যে গত 4-5 দিন আগে যে আমার ম্যারেজ ডে গেল, তোর ভাইয়া আমার জন্য 1 কোটি টাকা দিয়ে একটা পেন্টিং আনছে। 1 কোটি টাকা দিয়ে পেন্টিং আনছে কমিতে? হংকং থেকে। সমস্যা নাই, মোর জামাইও মোরে অনেক ভালোবাসে। এবার ম্যারেজ ডে তো তোমরা 2 কোটি টাকা দিয়ে একটা গলার নেকলেস দিছে। হইছে, চাপা অন্য জায়গায় মারিস, আমার কাছে মাইরা লাভ নাই। করে তো 20,000 টাকা বেতনের চাকরি। কি কয় ভাবি, কি কয়? আপনি নাকি ওরে 2 কোটি টাকা দিয়ে একটা নেকলেস আইনা দিছেন। জান, বলতেছিলাম কি, মোর বান্ধবী আর জামাই ওরে হংকং থেকে কয় কোটি টাকা? 1 কোটি টাকা। 1 কোটি টাকা দিয়ে নাকি একটা পেন্টিং আইনা দিছে। তুমি এক কাম করো, আর জামাই যখন আইনা দিছে না পেন্টিং, তুমি মোরে 1.5 কোটি টাকা দিয়ে একটা পেন্টিং আইনা দাও। হ্যাঁ, ঠিকই কইছো। আজ রড একটা হলে বাংলাদেশ ব্যাংকে জানো, ব্যাংক ছিদ্র কইরা ওই থেকে সব টাকা লইয়া তোমার পিছে খরচ করুন, ঠিক আছে? হ্যাঁ কে? এর আগে একটু কথা আছে, ভাবি একটু সরুন তো। কি কথা? চাকরে ঝাড়ু দিয়ে গেছে, ঝাড়ু দিয়ে সামনে আয়। বাই 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 বাই, মারেন কেন? এই মারি কি ভাবি, দুঃখে মারি। আমি একটা দোকানে লাল বাতি জ্বলতেছে, আমি মাসে কামাই 30,000, এই শালা মারানি লাখ লাখ টাকা খরচ করে কেন? সে কি প্রেসিডেন্টের মাইয়া? সে কি অর্থমন্ত্রীর মাইয়া? এত টাকা আমি দিব কই থেকে? আমার কথা হলো, স্বামী যা কামায় এটা নিয়ে শুকর করবি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করবি, স্বামীর যেন হায়াত বাড়ে, রুজি বাড়ে। আর তুই হ্যাঁ, জান, তুমি মোর মারতেছো। আর কোন সময় এগুলা করবি? ঠিক মতো চলবি এখন থেকে। চল, মোবাইল লেগে মারা লাগে না না, 5 ওয়াক্ত নামাজ পড়বি। না, পড়মু এই না। এ কি পড়বো। পড়বি? পড়মু। কোন আউট খরচ দেখাতে পারবি না। স্বামী যদ্দূর খুশি হয়ে যায় ওদ্দূর নিয়ে থাকবি। হয়, থাকমু। থাকবি তো? হ্যাঁ ভাবি, এটারে কয় ঠেলার নাম বাবাজি।